দেখুন না, ডিমটাকে আগে থেকে কেটে নিয়েছি, কারণ ডিমটা না কেটে নিলে স্লাইস স্লাইস করে বাচ্চাদের খেতে খুব প্রবলেম হয়। তাই স্কুলে যখন আমি ডিম দিই, আগে আমি দিতাম না, বাট এখন আমি দিই, তো সেই জন্য ডিমটাকে স্লাইস কেটে নিয়েছি, কিছু পেঁয়াজ কুচি, কিছু মেয়োনিজ, আর সঙ্গে হচ্ছে টমেটো কেচাপ, গোলমরিচ, বিট লবণ। ব্যাস, দাঁড়ানোর বাবাকে আগে চাটা দিয়ে দিই, চায়ের জন্য বেচারা ওয়েট করছে। দুটো বিস্কিট আর 1 কাপ চা। চা। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। চলুন আমরা স্যান্ডউইচে ফিরে আসি, কারণ ও চা খেতে খেতে আমাকে ওইটা কমপ্লিট করতে হবে, ছেলেকে রেডি করতে হবে। আর কি, এবারে লেয়ারে লেয়ারে একটা করে, তবে এখানে আমি শসা বা গাজর এইসব কিছু অ্যাড করছি না। আজকে ডিম দিয়েই মূলত এটা বানাচ্ছি। ডিম, একটু চিজ আর পেঁয়াজ, আর সব ওই মশলাগুলো একটু একটু করে দিয়ে দিলাম। একটু চাট মশলা, একটু বিট লবণ, একটু গোলমরিচ। এতেই খেতে খুব টেস্ট হয়। চলুন দিয়ে এটা স্যান্ডউইচ মেকারে একটু বাটার স্প্রেড করে দিয়ে দিই, তাহলেই চাটাপাট চাটাপাট হয়ে যাবে। আর এই সব খাবারগুলো যদি দিই, তাহলে ওদের খাওয়াটাও তাড়াতাড়ি হয়। স্কুলে তো এতক্ষণ খাওয়ার জন্য টাইম দেয় না, তো খুব তাড়াতাড়িভাবে যে খাওয়াটা হয় ইজি প্রসেসে, আমি সেটাই দিই। তবে আমি ছেলেকে যেমন স্যান্ডউইচ দিই, সেরকম রুটিও দিই, তবে সেটা একটু ঘি লাগিয়ে দিই, তাহলে ওটা নরম হয়, খেতেও খুব টেস্টি হয়। চলুন এটা কাটারে করে কেটে নিই, তারপরে হচ্ছে প্যাক করে নিই। আর ওকেও খাওয়াতে হবে, রেডি করতে হবে। সকালের তাড়াটা তো বুঝতেই পারছেন, কারণ আমার মতো হাজারো মানুষ মানে বাড়িতে এই সকালে এই তাড়ার মধ্যে দিয়ে বের হই। দাঁড়ান, ছেলের টিফিনটা আগে চলুন আমি আমার ব্রেকফাস্টে সেরে নিই। স্যান্ডউইচ করেছি, তো আমিও আমার জন্যও সেটাই করেছি। চলুন ব্রেকফাস্ট করে ছেলেকে আনতে বেরিয়ে যাই, কারণ আর টাইম নেই হাতে। ওর বাবাও বেরোবে। চলুন, টাটা, বাই বাই। যদি ব্লগটি ভালো লেগে থাকে, একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের মতো আসি।